আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা আয়তন মাপার যে সূত্রটা তোমরা পড়েছো, আয়তন মাপার সূত্রটা কি? তোমাদের আয়তন মাপার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? তাইলে আয়তন আমরা যখন মাপি যে আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ওকে, এই আয়তন মাপার সূত্র দিয়া আমরা বিভিন্ন জিনিসের আয়তন মেপেছি। চৌবাচ্চার আয়তন, ঘরের আয়তন, স্বর্ণের বারের আয়তন, অনেক কিছু মেপেছি। কিন্তু বাস্তব জীবনে যখন যাই তখন দেখা যায় কি আমরা শিক্ষিত হয়েও কাঠমিস্ত্রিদের সাথে আমরা হিসাবে পারি না। ঠিক আছে, এত অঙ্ক করি কিন্তু তারপরে সাধারণ কাঠমিস্ত্রি আমাদের চেয়ে কিন্তু কম শিক্ষিত, তোমাদের চেয়ে কম শিক্ষিত হয়, কিন্তু তারপর সেই কাঠমিস্ত্রিদের সাথে হিসাবে পারি না। তারা কিভাবে কাঠের ছোট টুকরা বড় টুকরা মিলা সিআরটি হিসাব করে ফেলে। তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এরকম ভিডিও পেতে। ক্লিয়ার? এখন দেখো কিভাবে এই কাঠ মাপতে হয়। ওকে, দেখো আমার এখানে একটা কাঠ আছে। এই কাঠটা আমি মাপবো এটা কত সিএফটি, এবং এটার দাম যদি 900 টাকা সিএফটি হয় তাহলে এই এত টুকরা কাঠের দাম কত হবে। ঠিক আছে, এটা আমি কিনতে গেলে আমি ঠকবো না। ওকে, তোমরাও ঠকবে না, ভালো করে দেখে রাখো, খাতা কলম নিয়ে নাও। ওকে, দেখো আমরা জানি সিএফটি মানে কিউবিক ফুট, ঘন ফুট। ওকে, এটা যদি দৈর্ঘ্য ফুটে হয়, প্রস্থ ফুট হয়, উচ্চতা ফুট হয়, তাহলে হয় কিউবিক ফুট, এটা ঘন ফুট। এইভাবে আমরা মাপতে পারি। তাহলে আমরা এখন দৈর্ঘ্যটা মাপবো। দৈর্ঘ্যটা দেখি কত। দৈর্ঘ্যটা আমরা দেখি, হ্যাঁ, 4 ফুট 6 ইঞ্চি। 4 ফুট 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এই 4 ফুট 6 ইঞ্চি। ওকে, তাহলে এটা আমরা যদি টোটালটা ফুটে করি তাহলে আমরা এটা পাবো এই এত ফুট। ঠিক আছে, এত ফুট। ওকে, 4.5 ফুট। হাফ ইঞ্চি এটা 6 ইঞ্চি হাফ ফুট। ওকে, 12 ইঞ্চিতে 1 ফুট, এটা মাথায় রাখো। ওকে, এখন দেখি প্রস্থ কত। প্রস্থটা মাপবো। প্রস্থটা আমরা ইঞ্চিতে মাপবো, আর উচ্চতাটাও আমরা ইঞ্চিতে মাপবো। ওকে, তাহলে প্রস্থটা দেখি। ক্যামেরাটা এদিকে ধরো। প্রস্থটা আমরা, হ্যাঁ, প্রস্থটা কত আসছে? 8 ইঞ্চি। ক্লিয়ার? তাহলে প্রস্থ পাইছি 8 ইঞ্চি। প্রস্থ 8 ইঞ্চি। ওকে, আর উচ্চতা, এই উচ্চতা দেখা যায় কি বাজার দরে এটাকে উচ্চতা যাই হোক এটাকে 1 ইঞ্চি ধরে। হ্যাঁ, এটাকে বলে 1 ইঞ্চি ধরে। এটা বাজার রিচে 1 ইঞ্চি একটু কম, কিন্তু এটাকে 1 ইঞ্চি ধরবে ওরা। ঠিক আছে, তুমি যতই মাপো 1 ইঞ্চির একটু কম থাকলে ওটাকে ধরে না, ওটা টোটাল 1 ইঞ্চি ধরে। তাহলে ধরে নিলাম এটার থিকনেসটা, এটার উচ্চতা হচ্ছে 1 ইঞ্চি। ওকে, এখন হচ্ছে দেখো আমরা এটাকে ফুট করছি, কিন্তু এটাকে ইঞ্চিতে রাখছি, এটা ইঞ্চিতে রাখছি। তার এটাকে 12 দিয়ে ভাগ করলে ফুট হয়, এটাকে 12 দিয়ে ভাগ করলে ফুট হয়। ঠিক তাই না? তাহলে 12 আর 12 গুণ করলে কত হয়? 144। 12 আর 12 গুণ করলে 144। ওকে, তাহলে আমরা যদি এটার এই আয়তনটা মাপি, যে আয়তন হচ্ছে কত সিএফটি, কাঠের সিএফটি কত? এই দৈর্ঘ্য এটা দিব ফুটে, গুণ প্রস্থ এটা দিব ইঞ্চিতে, আর উচ্চতা এটাও দিব ইঞ্চিতে। ওকে, তাইলে যেহেতু এই দুইটা ইঞ্চিতে দিছি, আমি 12 গুণ করলে 144 হয়, 144 দিয়ে ভাগ করব। তাহলে আর ওগুলি আলাদা করে ফুটে নেওয়ার দরকার হবে না। তাহলে যা মাপ বের হবে সেটা সিএফটির মাপ বের হবে। ওকে, তাহলে দেখো আমি দৈর্ঘ্য পাইছি 4.5 ফুটে, এটার একক লেখা লাগবে না। ওকে, তাহলে এটা প্রস্থ পাইছি কত? 8 ইঞ্চি, আর উচ্চতা 1। ওকে, 144। তাহলে এত সিএফটি, এত সিএফটি কাট। ওকে, আমি এখন এইটাকে গুণ করব হচ্ছে 4.5 গুণ 8 গুণ 1। ওকে, আমার হচ্ছে এখানে বের হয়েছে উপরে 36, উপরে 36, নিচে হচ্ছে 36/144, এত সিএফটি। এখন 36কে 144 দিয়া আমি ভাগ করব, ভাগ 144। ওকে, কত আসছে? 0.25। তাইলে এটা আসছে 0.25,
0.25 CFT, মানে 1 CFTর 4 ভাগের 1 ভাগ। ওকে, মানে এখন দাম বের করতে যাই, দাম যদি CFT হয় 900 টাকা CFT, 900 টাকা প্রতি CFT, তাইলে আমার এই এতটুকু ইসের দাম আসতেছে, মোট দাম আসতেছে আমার 900 গুণ 0.25 এত টাকা। ওকে, তাহলে এটা আসতেছে আমার এত টাকা। তাহলে এই টাকাটা আমরা এই টাকা দিয়ে আসতেছে। যা তোমরা যেই ক্লাসে পড়ো আয়তনের সূত্রটা জানছো, এই আয়তনের সূত্র দিয়া আমরা কাঠের যে মাপটা শিখলাম এটা বাস্তবে ব্যবহার করবে। আর আমার সাথে থাকবে। ধন্যবাদ।